আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একবার একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। এই জাদুর ঘটনাটি আপনি সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুজুল এবং বুখারী শরীফের 5765 এবং 66 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তিনি একটি কাজ করতেন, কিন্তু তার কাছে মনে হতো যে তিনি কাজটি করেননি। তিনি খাবার খেতেন, মনে হতো তিনি খাবার খাননি। তিনি পানি পান করতেন, মনে হতো তিনি পানি পান করেননি। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস অতিবাহিত করলেন। এরপর একদিন তিনি আমার গৃহে আসলেন এবং আল্লাহ তাআলার কাছে প্রচুর পরিমাণে দোয়া করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি কি জানো যে আসলে আমার বিষয়টা কি হয়েছিল? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি কি হয়েছে আপনি যদি আমার কাছে একটু খুলে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি যখন ঘুমালাম, জাআনি রাজুলান, যে আমি যখন ঘুমালাম তখন দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। ফাজালাসা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া। এই দুইজনের একজন আমার মাথার কাছে বসলো, আরেকজন পায়ের কাছে বসলো। মাথার ধারে থাকা লোকটি জিজ্ঞেস করলো যে তার কি হয়েছে। পায়ের ধারে থাকা লোকটি বলল, হুয়া মাতবুব, যে তাকে জাদু করা হয়েছে। মাথার ধারে থাকা লোকটি জিজ্ঞেস করলো, অমা তব্বাহ, যে তাকে কে জাদু করেছে। পায়ের ধারে থাকা লোকটি বলল, লবিদ ইবনুল আসম আল ইয়াহুদি, সে জাদু করেছে। তখন মাথার ধারে থাকা লোকটি জিজ্ঞেস করলো যে কিসের মধ্যে তাকে জাদু করা হয়েছে। পায়ের ধারে থাকা লোকটি সে বলল, ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তালআতিন যাকারিন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিরুনি এবং চিরুনি করার পর চিরুনির মধ্যে যে চুলগুলো লেগে আসে সেগুলোর মাধ্যমে এবং একটি পুরুষ খেজুর গাছের জুবের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। তো এই চিরুনিটা কোথায় রাখা হয়েছে? পায়ের ধারে থাকা লোকটি বলল, এই চিরুনিটি বিরেজি আর ওয়ান নামক কূপের এখানে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। বিষয়টি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই বিজির আর ওয়ান নামক কূপের এখানে গেলেন। নবীজি সেখানে গিয়ে দেখলেন যে কূপের পানিগুলো একেবারে মেহেদি রঙে রঙিন হয়ে গেছে এবং কূপের পাশে যে খেজুর গাছগুলো ছিল এই খেজুর গাছের চূড়াগুলো শয়তানের শিংয়ের মতো মনে হচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, যে তোমরা এই কূপের মধ্যে নামো। ওই কূপের নিচে একটা পাথর আছে, পাথরের নিচে একটা চিরুনি আছে, ওইটাকে বের করে নিয়ে আসো। যখন সাহাবীরা নবীজির দেখানো কথা অনুযায়ী গেল এবং সত্যি সত্যি সেই জায়গা থেকে একটা চিরুনি উদ্ধার করে নিয়ে আসলো। ওই চিরুনির মধ্যে প্রায় 11টা গিরা দেওয়া ছিল এবং প্রত্যেকটা গিরার মধ্যে একটা সুই গাঁথা ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস এই 11 আয়াত বিশিষ্ট সূরা নাজিল করে দিলেন। ফাআনজালাল্লাহু তাআলা আসূরাতাইনি ফাজআলা কুল্লামা ক্বারা আয়াতান ইনহাল্লাত উকদাতান। নবীজি একটা একটা করে আয়াত পড়তে লাগলেন আর একটা একটা করে গিরা খুলতে লাগলো। ওয়াজাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিফাতান হিনা ইনহাল্লাতিল উকদাতিল আখিরা। আল্লাহর নবী যখন সর্বশেষ গিরাটা খুললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হলো তিনি একেবারে হালকা হয়ে গেলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে এই জাদুটা কে করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বিষয়টাকে গোপন রাখলেন। আল্লাহর নবী চাইলেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, যদি তার ব্যাপারটা বলে দেওয়া হয় তাহলে লোকেরা তাকে কষ্ট দিবে, এমনকি হত্যাও করে ফেলবে। নবীজি তখন এটা চাইলেন না, এজন্য বিষয়টাকে তখন গোপন করে গেলেন। তাহলে প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেউ জাদু করা হয়েছিল। তাহলে আমি আর আপনি যারা আছি, আমরা যদি এই চিন্তায় থাকি হয়তো আমাদেরকে কেউ জাদু করবে না, হয়তো আমরা জাদুগ্রস্ত হবে না, তাহলে আমরা একেবারে বোকার স্বর্গে বসবাস করব। এজন্য আমরা সকলেই এই জাদু থেকে বাঁচার জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। এজন্য জাদু থেকে বাঁচার জন্য কি কি করণীয়, এই ব্যাপারে সুন্দর একটি কথা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটি আমল বলে দিয়েছেন। আপনারা যদি সেই আমল সম্পর্কে জানতে চান
তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে যদি পাই তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ এই কি কি করলে, কোন কোন দোয়া পড়লে, কি কি আমল করলে পৃথিবীর যত বড়ই জাদুকর হোক তার জাদু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, আমরা ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় পাক পবিত্র অবস্থায়, উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।